প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ের সামনে থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী সাজেদা সুইটির সাথে। সুইটি, বিকাল ৩টায় তো আসলে এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসের কাছে ব্রিফিংয়ের মাধ্যমে এটি জানানো হবে। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে জানতে চাই। অনেক ধন্যবাদ। যেটি এর মধ্যে আমাদের দর্শকদেরকে আমরা জানিয়েছি যে ১১টার দিকে কমিশন প্রধানদের নেতৃত্বে কমিশনের সদস্যরা এসেছিলেন এবং প্রতিবেদন যথারীতি জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার হাতে। 4টি কমিশন তাদের সুপারিশনামাগুলো তাদের এই প্রধান উপদেষ্টার হাতে জমা দিয়েছেন এবং কি আছে তার সারমর্মটাও তারা বলেছেন। এর বিস্তারিত আমরা ফরেন সার্ভিস একাডেমিতে ৩টায় যে ব্রিফিংটা হবে সেখানে জানতে পারবো। তবে এরই মধ্যে ভেতরের যে বক্তব্য তার একটু আমরা পেয়েছি। প্রধান উপদেষ্টা এরই মধ্যে সব শেষ যখন উনি সবার কথাবার্তা শোনার পরে যখন নিজে কথা বলছিলেন, একটা কথাই বললেন যে আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। এটা কিন্তু একটা বিচ্ছিন্ন একটি ঘটনা নয় যে এই যে প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারটা, এটা ঐতিহাসিক ধারাবাহিকতায় কিন্তু এই কমিশনগুলো গঠন হয়েছে এবং তার ভিত্তিতে কিন্তু এই সুপারিশগুলো এসেছে এবং এই সুপারিশগুলোকে এই যে পদক্ষেপটিকে তিনি একটি সনদ হিসেবে আলোচনা করতে রাজি আছেন, যে সনদ হিসেবে তিনি উল্লেখ করেছেন। এই সনদের ভিত্তিতেই সামনে এই সুপারিশগুলো নিয়ে তারা আলোচনায় বসবেন এবং তখন একটি ঐকমত্যের নির্বাচনের দিকে যাবে এই সরকার এবং ঐকমত্যের একটি সরকার গঠন হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো, যাতে করে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সবকিছু হচ্ছে সেই নতুন বাংলাদেশকে সত্যি সত্যি পাওয়ার পথে এই সুপারিশগুলো বাস্তবায়ন করা যায়। তিনি বলছেন যে যখন বসা হবে, সবার সঙ্গে আলোচনা হবে, সব ব্যাপারে সবাই একমত হবেন না, তবে দেশের স্বার্থে সবচেয়ে বেশি ব্যাপারে তারা একমত হবেন এবং দেশের জন্য সেটি ভালো হবে বলে তিনি আশা করছেন। এই যে এত কিছু হলো, এই যে অভ্যুত্থানে এতগুলো প্রাণ গেল, এত রক্ত ঝরল, সব কিছুতে একটাই চাওয়া যে এই বাংলাদেশ স্বাধীনভাবে সবাই কাজ করবে, স্বাধীনভাবে থাকবে, সবাই সবার যে অধিকার নিয়ে ভালোভাবে বাঁচার যে স্বপ্নটা সবসময় দেখে আসে একটা গণতান্ত্রিক দেশে, সেটি হবে। এখানে আমরা এরই মধ্যে জেনেছি যে সংবিধান সংস্কারে কোনোভাবেই যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, দুর্নীতি যেন এদেশে না হয় সে ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে এবং যে নির্বাচন ঘিরে যে স্বপ্ন, সত্যিকারের সুষ্ঠু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা কিছু প্রয়োজন সে ব্যাপারে সুপারিশ করা হয়েছে। আমাদের বাংলাদেশ যে পুলিশের যে সংস্কার, পুলিশ যেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদেরকে সেই শক্তিটাতে আনা হবে, এই ব্যাপারে সংস্কার কমিশন তাদের সুপারিশ দিয়েছে। সব মিলিয়ে এই 4টি কমিশনেরই যে সুপারিশগুলো সবই গ্রহণযোগ্য এবং বাস্তবতার ভিত্তিতে তারা করেছেন, সবার মতামত নিয়ে করেছেন। তারপরে সবাই একমত হবেন না, বেশিরভাগ ক্ষেত্রে একমত হবেন এই আশা নিয়ে তারা সামনে আলোচনায় বসবেন এবং ভালো কিছু হবে এরকমই তারা প্রত্যাশা রাখছেন। এই হলো এখানকার বিস্তারিত এবং যারা কমিশন প্রধানরা এসেছেন তারা তাদের কার্যালয়ে ফিরে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। তাদেরকে ওখানেও কেউ হয়তো বা তারা বক্তব্য দিবেন, তাদের সারমর্মগুলো আবার জানাবেন, যদি এর মধ্যে গণমাধ্যমে এর মধ্যে এসে গেছে, তারা অনেক কিছু বলেছেন, ধারণা দিয়েছেন। আর বেলা 3টার যে ব্রিফিংয়ের কথা বলছি সেখানে আরও বিস্তারিত জানা যাবে এবং কবে নাগাদ তারা আলোচনায় বসবেন সে ব্যাপারেও হয়তো বা দিনক্ষণের ব্যাপারটা আমরা তখনই জানতে পারবো।